আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে নিয়ে এলাম আরেকটি রেসিপি, সেটা হচ্ছে কাঁচা আমের জুস। প্রথমেই এই জন্য আমাদের কাঁচা আম নিতে হবে। কাঁচা আমগুলো একটু চুলার উপরে পুড়িয়ে নিতে হবে। আমার যেহেতু গ্যাসের চুলা, তাই গ্যাসের চুলাতেই পোড়াতে হচ্ছে। যাদের খড়ির চুলা আছে তারা কয়লার মধ্যে পুড়িয়ে নিতে পারেন। এটা যে যেভাবে পারেন করে নিতে পারেন। তো কাঁচা আমগুলোকে আমি একটু পুড়িয়ে নিব, তাহলে আমার জুসটা একটু নরম নরম হবে। আমটা একটু নরম হলে ওটা ব্লেন্ড করতে সুবিধা হয়। কাঁচা আমগুলোকে পুরানো হয়ে গেছে, ওগুলো আমি রেখে চুলে রেখে একটু ঠান্ডা হতে দিয়ে জগের মধ্যে পানি, চিনি, বিট লবণ এবং চাট মশলা ও সামান্য লবণ মিশিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে মিশ্রণটা করে এটা রেখে দিব কিছুক্ষণ। তার মধ্যে একটা বরফও দিয়ে রাখলাম, যেন এই পানিটা ঠান্ডা হয়ে থাকে। ঠান্ডা ছাড়া খেতে তো অবশ্যই ভালো লাগে না, এজন্যই বরফটা দিয়ে রাখা। ওদিকে আমার কাঁচা আমগুলো ছোট ছোট করে কেটে রাখা আছে, এটা নেড়ে চেড়ে রেখে দিয়ে ওগুলো আমি ব্লেন্ড করে নিব। এই তো আমার কাঁচা পোড়ানো আমগুলা, পোড়ানোতে আমগুলো একটু নরম হয়ে গেছে, সফট সফট। এটা খুব ভালো মিহি ব্লেন্ড হয়ে যাবে, সেজন্যই এত কষ্ট করে পুড়িয়ে নেওয়া। এবার এটাকে ব্লেন্ড করে পানিটার সাথে মিশিয়ে দেব। এই তো এই ব্লেন্ড করা কাপটা এখন এই পানির সাথে মিশিয়ে দিব। প্রথমে দেখে মনে হতে পারে এটা বোধহয় মিশবে না, কিন্তু না, এটা একটু নাড়াচাড়া করলেই সুন্দরভাবে মিশে যাবে। একটা ঘন ঘন ভাব হবে, খেতেও লাগবে অসাধারণ। টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসবে, খুবই মজাদার। গরমে খেতেও ভালো, আরামদায়ক, সাথে তো ভিটামিন আছেই। এই তো একটা বরফ গ্লাসে দিয়ে তার মধ্যে আমি জুসটা ঢেলে পরিবেশন করছি। সবাই বাসায় ট্রাই করবেন, এই গরমের মধ্যে এটা খেতে ভীষণই ভালো লাগবে। আল্লাহ হাফেজ, টাটা।